গুড ইভিনিং বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগ। দেখতেই পাচ্ছ আমি ব্লগ শুরু করেছি, কিছুদিন হয়েছে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তার আগেই আমার মেয়ের জ্বর। তো আজকে জ্বর হয়েছে 100-র উপর জ্বর। তো দেখতেই পাচ্ছ তোমরা, থার্মোমিটারে 100 জ্বর দেখাচ্ছে টেম্পারেচার। তবুও ও খেলছে, ওর শরীর খুবই, কালকে দিয়ে জ্বর 102-এর উপর, রাত 9টা থেকে খুবই খুবই খারাপ অবস্থা শরীরের। তো আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, ওই জাস্ট আলু ভাজা, ভাত, আর আমার মেয়ের জন্য একটু ফ্যান, আলু সেদ্ধ দিয়েই খাওয়াবো। অ্যাকচুয়ালি ওর পেট খারাপ থেকে জ্বরটা এসছে। ডক্টরের কাছে নিয়ে যাব কিছুক্ষণ পরে। ডক্টর 10:30-তে আসে। ওকে একটা চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয়। তবুও মেয়েটা খেলছে এবং ওকে দেখে মনে হচ্ছে না ওর 100 জ্বর। এবার এখন রান্নাঘরের দিকে যাচ্ছি, আমি আলু ভাজাটা বসিয়েছি, সেটাই দেখতে যাচ্ছি। রান্নাও করতে হচ্ছে, ওকেও সামলাতে হচ্ছে এক হাতে, কেউ নেই করার মতো। যদিও আমার শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু তারা যেহেতু অন্য বাড়িতে থাকে, তো আসাটা তো পসিবল না এত তাড়াতাড়ি। রান্না বান্না করে তারপর আমি যাব ডাক্তারখানায়। এখন আমি ঘরে ঢুকছি, আমাদের শোয়ার ঘরে। লাইটটা অফ আছে যেহেতু আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। এটা আমার ছোট্ট ফিফি, আমার খরগোশ। তো এখন আমি জলপট্টির বাটিটা নিতে যাব। ওকে একটু জলপট্টি দিতে হয়, কারণ তরকা জ্বর তো। 100 জ্বরে যেহেতু 6 ঘন্টা এখনও হয়নি, ওষুধ খাইয়েছি ভোর 4:30-টার সময় ওষুধ খাইয়েছি। 6 ঘন্টা না হওয়ার জন্য এখন জলপট্টি দিয়ে জ্বরটাকে কোনো রকমে আটকে রাখা, যাতে মাথায় না ওঠে। 100-র বেশি আর একটু উঠলেই আমি চান করিয়ে দিই। এখন ওকে জলপট্টিটা দিয়ে দেবো মাথায়, যাতে জ্বরটা আর না বাড়ে। বাড়লেই কিন্তু ওর তরকা হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। ডাক্তার স্ট্রিক্টলি আমাকে বলে দিয়েছে যে একদম জ্বর বাড়তে। আর এখানে তো পুতুলদের ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। দেখছো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ডাক্তারখানায়। 10:30টায় ডাক্তার দেখানোর কথা, এখন 11:30 বাজে, এখনও ডাক্তার আসেনি। একটা বাচ্চাদের ডাক্তার এত দেরি করে এসছে। তো শেষমেশ ওই 11:45 নাগাদ এসেছিল ডাক্তার। আমি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে বসে, তো আচ্ছা, আলু সেদ্ধ ফ্যান বাদ দিয়েই ওর খাওয়াটা সারলাম। এখন রাত 10টা বেজে গেছে প্রায়। এই যে ফিফি, আমার খরগোশ, বসে আছে, ওকে খেতে দেবো শাক। আর এখন আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে ওই ভাত, আলু সেদ্ধ আর একটা মাছ দিয়ে খাইয়ে দিয়েছি। এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর জ্বর এসেছিলো 101-এর মতো, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে নিশ্চিন্তে। তো এখানেই আমার আজকের ব্লগটা শেষ করছি। আর পরবর্তী আরও এরম ব্লগ দেখার জন্য তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আরও ভিডিও দেখতে পাও ডেইলি ব্লগে। এটা তো আজকের প্রথম ভিডিওটাই খুব মন খারাপ আর কষ্ট নিয়ে করছি, কারণ আমার মেয়ের খুবই শরীর খারাপ। তো আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, লাইক, কমেন্ট, শেয়ার।